ভালো আছো? আমিও ভীষণ ভালো আছি। আজকে দুর্দান্ত একটা রেসিপি নিয়ে চলে এসেছি। জানি না কে কবে খেয়েছো, কে খাওনি, কিন্তু আমার মেয়ে একদম পাগলা করে দিচ্ছে রেসিপিটার জন্য। খুব ঝামেলা বলে আমি করতে চাই না। দেখো কতগুলো 5টা ডিম ফাটিয়ে নিয়েছি, এর মধ্যে দিয়ে দিলাম কিছুটা নুন। এই রেসিপিটা আমার মেয়ের ভীষণ পছন্দ, রোজ বলবে মা করো না, মা করো না। কিন্তু আমার সময় অভাবে করতে পারি না। খুব ভালো করে ফাটিয়ে নিতে হবে। দেখো বক্সে আমি ভালো করে তেল মাখিয়ে নিয়েছি, সরষের তেল। অবশ্যই সরষের তেল দেবে, সাদা তেল দিলে কিন্তু উঠবে না। এবার এই ডিমের প্যাকটা ঢেলে টিফিন বক্সটাকে আটকে দেবো। একটা বাটি বসিয়ে নিয়েছি, স্ট্যান্ডটা পাচ্ছি না খুঁজে, তাই একটা বাসি বসিয়ে নিয়েছি যাতে টিফিন বক্সটা জলে ছুবে না যায়। এটা এমনি দিলেও হবে, দেখছি বাটি সরিয়ে দিলাম এই যে, যাতে ভেতর থেকে জল কোনোভাবে না যেতে পারে, অনেক নিচে জল আছে। এবার গ্যাসটা জোরে দিয়ে ঢাকা দিয়ে দিলাম। কড়াইতে জলটা শুকিয়ে গেছে, তারপর এটাকে তুলে নিয়ে ঠান্ডা করে আবার আসলাম। এবার এটাকে পিস পিস করে কেটে নেবো। একবারে তোলার চেষ্টা করছিলাম, ভেঙে যাবে মনে হচ্ছে, একবারে তুলব না। যা সফট হয়েছে না, এটা খেতে হেভি লাগে। এভাবে একটা একটা করে সব বার করে নিতে হবে। ভাপাগুলো পিস করে নিয়েছি আমি। এখন তেল গরম করতে দিয়েছি, একটু মশলাটা করে নিয়েছি। কাঁচা লঙ্কা, আদা রসুন, একটা গোটা টমেটো এর মধ্যেই পেস্ট করে নেবো। পেঁয়াজটা ভেজে দিয়ে দেবো। তাহলে পেস্টটা করে নিই। হয়ে গেছে, পেঁয়াজ আলুটা একবারেই ভেজে নেব। এটা একটু বেশি কাটা হয়ে গেছে, এতগুলো দেবো না, একটা আলু কমিয়ে রাখি। আলু আর পেঁয়াজটা একসাথেই ভাজা করে নিই। এখানে দেখো আলু পেঁয়াজ দুটো কিন্তু কি সুন্দর একসাথে লাল লাল করে ভাজা হয়ে গেছে। আমার নেই আলাদা আলাদা সম্ভব না, দেরিও হয়ে যায়, একসাথেই দিয়ে দিই, একসাথেই হয়ে যায়। আমি একটু নুন দিয়ে দিলাম। কমতি গরম হয়ে গেছে। এখানে পেস্ট করে রাখা মশলাটা আদা লঙ্কা টমেটো, অনেকে আবার জিরে গুঁড়ো দেয়, আমি আবার ডিমে তুলে জিরে গুঁড়ো দিই, ভালো লাগে না। অনেককে দেখি আমি দিতে। ভালো করে কষাবো, হলুদ দেবো, লঙ্কা গুঁড়ো দেবো। কষানো হয়ে গেছে, দেখো আমি জল দিয়ে দেবো। আলুগুলো একদম সিদ্ধ সিদ্ধ হয়ে গেছে। এটা কিন্তু একদম পাতলা পাতলা ঝোল হবে না, গা মাখা হবে। বাইরে কি বিশাল রোদ দেখো, প্রচণ্ড গরম। আর এখানে দেখো কতগুলো কুমড়োর দানা, মানে কুমড়োর মুখোটা রেখেছি, যেটা দিয়ে গাছ লাগাবো। কুমড়োটা খুব ভালো কুমড়ো, দেখে হয় নাকি, আশা রাখছি হবে, খুলে দেখাবো। দেখো এবার আমি জল দিয়ে দেবো, আর একটু সামান্য জল দিয়ে দিই, একদম শুকিয়ে যাবে না। ঝোলটা ফুটে গেছে, এবার আমি এই ডিমগুলো দিয়ে দেবো। এটা কিন্তু দারুণ লাগে খেতে। গরমের সময় তো ডিম অনেকে খেতেই চান না, তাই এইভাবে করে খেয়ে দেখতে ভালো লাগে বেশ। নতুনত্ব রেসিপি। দারুণ হয়েছে দেখতে, খেতেও কিন্তু হেভি হচ্ছিল। চলো আজকের ভিডিওটা এই অবধি, আবার আসবো নতুন একটা রেসিপি নিয়ে। সুন্দর সুন্দর রেসিপির জন্য অনেক অনেক কমেন্ট করতে হবে, লাইক কমেন্ট শেয়ার করুন। আর যদি ভালো লাগে, আর আর কী কী রেসিপি তোমরা দেখতে চাও জানিও, আমি চেষ্টা করবো করার। টাটা।